মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার একটি সামরিক বিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে। কলম্বিয়ার পুতুমাও প্রদেশে 121 জন সেনা নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সামরিক পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত 34 জন সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত 81 জন। গতকাল সোমবার পুয়ের্তো লেগুইজামো এলাকায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হারকিউলিস C-130 মডেলের বিমানটিতে 110 জন সেনা এবং 11 জন ক্রু ছিলেন। পুয়ের্তো লেগুইজামো বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র 2 কিলোমিটারের মাথায় বিমানটি বিকল হয়ে একটি মাঠে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘন বনাঞ্চল ঘেরা মাঠটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। পৌরসভার ডেপুটি মেয়র কার্লোস ক্লারোস জানান, স্থানীয় বাসিন্দারা নিজস্ব সরঞ্জাম নিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালগুলোতে হস্তান্তর করা হয়েছে। দেশটির বিমান বাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, আহতদের ফিরিয়ে নিতে বিশেষ ব্যবস্থা সম্পন্ন 2টি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। বিধ্বস্ত হারকিউলিস বিমানটি 2020 সালে যুক্তরাষ্ট্র উপহার হিসেবে দিয়েছিল। 4টি শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি কেন উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় মুখ থুবড়ে পড়ল তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।